আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে ভুলে যেতে চেয়েছেন কিন্তু বারবার সেই মানুষটার কথাই মনে পড়েছে? কখনো কি মনে হয়েছে হাজার দূরত্বের পরেও একটা অদৃশ্য টান আপনাদের আবার কাছে নিয়ে আসছে? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা জানব আল্লাহ যখন দুটি মনকে এক করতে চান তখন তিনি কি কি বিশেষ লক্ষণ দেখান। প্রিয় দর্শক, ভালোবাসা শুধু মানুষের ইচ্ছায় হয় না, অনেক সময় এটা হয় আল্লাহর রহমতে, আল্লাহর পরিকল্পনায়। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সূরা আল আনফালের ৬৩ নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। মানে কিছু সম্পর্ক এমন হয় যেটা শুধু পৃথিবীর কোনো শক্তি দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় আসমান থেকে। আর যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করেন তখন কিছু অদ্ভুত কিন্তু সুন্দর আলামত আপনার জীবনে দেখা দিতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা এমন ৫টি লক্ষণের কথা জানব যেগুলো হয়তো আপনার জীবনেও ঘটছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। ভিডিওর শেষের লক্ষণটি এতটাই ইমোশনাল, শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আজকের এই ভিডিওতে আমরা ১০,০০০ লাইক টার্গেট রাখলাম। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন এবং বিশ্বাস করেন যে আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক হয়তো এই ইসলামী বার্তা আরও হাজার মানুষের কাছে পৌঁছে দেবে। প্রথম লক্ষণ, বারবার অপ্রত্যাশিতভাবে একে অপরের কথা মনে পড়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন দুটি মনকে এক করতে চান তখন সবচেয়ে প্রথম যে লক্ষণটি দেখা যায় তা হলো কোনো কারণ ছাড়াই বারবার সেই মানুষটার কথা মনে পড়তে থাকা। আপনি হয়তো নিজের কাজে ব্যস্ত আছেন, হঠাৎ করেই তার কথা মনে পড়ে গেল। তার জন্য অকারণে দোয়া করতে ইচ্ছা হয়, তার কষ্ট ভাবলে নিজের মনও ভারী হয়ে যায়। এমনকি কখনো কখনো মনে হয় আমি তাকে ভুলতে চাই কিন্তু কেন যেন পারছি না। ইসলামে বলা হয়েছে মানুষের হৃদয় আল্লাহর নিয়ন্ত্রণে। সহি মুসলিমের একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয়সমূহ রহমানের ২ আঙুলের মাঝে থাকে, তিনি যেভাবে চান সেভাবে তা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। মানে যদি কোনো মানুষের প্রতি আপনার হৃদয়ে অদ্ভুত শান্তি, মায়া আর টান তৈরি হয়, তাহলে সেটা শুধু দুনিয়াবি অনুভূতিই না হতে পারে, বরং আল্লাহর পক্ষ থেকেও হতে পারে একটি ইশারা। তবে মনে রাখবেন, সব অনুভূতিই ভালোবাসা নয়। যে সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, গুনাহ থেকে দূরে রাখে এবং অন্তরে শান্তি দেয়, সেই সম্পর্কই হতে পারে সত্যিকারের নেক সম্পর্কের শুরু। দ্বিতীয় লক্ষণ, দূরে থেকেও অন্তরে অদ্ভুত শান্তি অনুভব হওয়া। প্রিয় দর্শক, আল্লাহ যখন দুটি মনকে এক করার ইচ্ছা করেন তখন তাদের সম্পর্ক শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং একজনের উপস্থিতি অন্যজনের অন্তরে শান্তি এনে দেয়। হয়তো মানুষটা আপনার পাশে নেই, তবুও তার কথা ভাবলেই মনটা শান্ত হয়ে যায়। হাজার দুঃখ, টেনশন আর কষ্টের মাঝেও তার কথা মনে পড়লে বুকের ভিতর একটা প্রশান্তি অনুভব হয়। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আর-রাদ ২৮। যে সম্পর্ক আপনাকে অশান্তি নয় বরং আল্লাহর কথা বেশি মনে করিয়ে দেয়, যে মানুষটার সাথে কথা বললে গুনাহের পথে নয় ভালো পথে চলতে ইচ্ছা করে, সেটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি ইশারা। কারণ শয়তানের সম্পর্ক মানুষকে ভয়, সন্দেহ আর হারামের দিকে নিয়ে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা সম্পর্ক অন্তরে সম্মান, পবিত্রতা আর শান্তি তৈরি করে। কখনো কখনো আপনি নিজেও অবাক হয়ে ভাববেন, এত মানুষের মাঝে কেন শুধু এই মানুষটার কাছেই আমার মন শান্তি খুঁজে পায়? হয়তো এটাই সেই সম্পর্ক যেটা আল্লাহ ধীরে ধীরে আপনার নসিবে লিখে দিচ্ছেন। তৃতীয় লক্ষণ, বারবার অদ্ভুতভাবে দেখা বা যোগাযোগ হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন দুটি মনকে এক করতে চান তখন অনেক সময় এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা কাকতালীয় মনে হলেও আসলে তা আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে। হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনো তার সাথে কথা বলবেন না, কিন্তু হঠাৎ করেই আবার যোগাযোগ হয়ে গেল। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো কোনো অনুষ্ঠানে, আবার কখনো এমনভাবে দেখা হয়ে যায় যেটা আপনি কল্পনাও করেননি। আপনি তাকে ভুলে যেতে চান, দূরে সরে যেতে চান, কিন্তু বারবার কোনো না কোনো কারণে সে আবার আপনার জীবনের সামনে এসে দাঁড়ায়।
আর তখন মনে হয় এটা কি শুধুই কাকতালীয় নাকি আল্লাহর কোনো ইশারা? আল কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো কাজের ফয়সালা করেন তখন তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কাউকে আপনার জীবনে রাখার ইচ্ছা করেন তাহলে হাজার বাধা, দূরত্ব কিংবা ভুল বোঝাবুঝির পরেও কোনো না কোনো পথ তৈরি হয়ে যায়। তবে মনে রাখবেন, এর মানে এই নয় যে হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে হবে, বরং সত্যিকারের ভালোবাসা মানুষকে ধৈর্য শেখায়, সম্মান শেখায় এবং আল্লাহর উপর ভরসা করতে শেখায়। কারণ যে সম্পর্ক আল্লাহর ইচ্ছায় তৈরি হয় সেটা তাড়াহুড়ো নয়, বরং সুন্দর সময়ে সুন্দরভাবে পূর্ণতা পায়। চতুর্থ লক্ষণ, একে অপরের জন্য অন্তর থেকে দোয়া বের হয়ে আসা। প্রিয় দর্শক, আল্লাহ যখন দুটি মনকে এক করার সিদ্ধান্ত নেন তখন তাদের হৃদয়ে একে অপরের জন্য অদ্ভুত মায়া ও দোয়া সৃষ্টি করে দেন। আপনি হয়তো নিজের জন্য দোয়া করছেন, কিন্তু হঠাৎ করেই তার নাম চলে আসে। তার সুখের জন্য মন কাঁদে, তার কষ্ট দূর হোক এটাই অন্তর থেকে চাইতে ইচ্ছা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই দোয়াগুলো অনেক সময় কাউকে দেখানোর জন্য নয়, বরং রাতের নীরবতায়, সিজদায় কিংবা চোখের পানিতে চুপচাপ আল্লাহর কাছে বলা কিছু কথা। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অদৃশ্যে দোয়া করলে ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ হোক। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষের জন্য আপনার হৃদয় এতটা নরম হয়ে যায় যে তার ভালো থাকাই আপনার দোয়ার অংশ হয়ে যায়, তখন বুঝবেন এই অনুভূতি শুধু দুনিয়াবি আকর্ষণ নয়, এর মাঝে পবিত্রতাও আছে। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু আমি তাকে চাই বলে না, বরং বলে হে আল্লাহ, তাকে ভালো রাখুন, তাকে হেদায়েত দিন, তাকে সুখে রাখুন। আর যে সম্পর্কের ভেতর দোয়া থাকে সেখানে বরকতও থাকে। হয়তো আপনার সেই চোখের পানি ভেজা দোয়াই একদিন আল্লাহ কবুল করবেন এবং দুটি হৃদয়কে হালালভাবে এক করে দেবেন। পঞ্চম ও শেষ লক্ষণ, সমস্ত বাধার পরেও সম্পর্কের আশা বেঁচে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন দুটি মনকে এক করতে চান তখন পৃথিবীর হাজার বাধাও সেই সম্পর্ককে পুরোপুরি শেষ করতে পারে না। হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, দূরত্ব এসেছে, মানুষ কষ্ট দিয়েছে, তবুও অন্তরের গভীরে কোথাও একটা আশা থেকে যায়। আপনি অনেকবার ভেবেছেন এবার সব শেষ, কিন্তু কিছুদিন পর আবার মনে হয়েছে না, হয়তো আল্লাহ এখনও কোনো সুন্দর কিছু লিখে রেখেছেন। এটাই সেই অনুভূতি যেটা মানুষকে ভাঙার পরেও আল্লাহর উপর ভরসা রাখতে শেখায়। কারণ যে সম্পর্ক শুধুই দুনিয়ার জন্য হয় সেটা খুব সহজেই শেষ হয়ে যায়, কিন্তু যে সম্পর্কের মাঝে আল্লাহর রহমত থাকে সেখানে অন্ধকারের মাঝেও এক টুকরো আলো বেঁচে থাকে। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শার ৬। সুবহানাল্লাহ। হয়তো আজ আপনি কাঁদছেন, অপেক্ষা করছেন, দোয়া করছেন, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের সব কথা জানেন। যদি সেই মানুষটি সত্যিই আপনার নসিবে থাকে তাহলে সঠিক সময়ে আল্লাহ এমনভাবে সব কিছু ঠিক করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে মনে রাখবেন, ভালোবাসার সবচেয়ে সুন্দর পরিণতি হলো হালাল সম্পর্ক। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং হারাম থেকে নিজেকে দূরে রাখুন। কারণ আল্লাহ যখন দুটি মনকে এক করেন তখন সেটা শুধু দুনিয়ার শান্তিই নয়, বরং হৃদয়ের পূর্ণতাও হয়ে যায়। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম আল্লাহ যখন দুটি মনকে এক করতে চান তখন কিছু বিশেষ লক্ষণ মানুষের জীবনে দেখা দিতে শুরু করে। বারবার তার কথা মনে পড়া, দূরে থেকেও শান্তি অনুভব করা, অদ্ভুতভাবে বারবার যোগাযোগ হয়ে যাওয়া, একে অপরের জন্য দোয়া করা এবং হাজার বাধার পরেও সম্পর্কের আশা বেঁচে থাকা, এই সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে রহমতের ইশারা। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা সব সময় মনে রাখবেন, শুধু অনুভূতির নাম ভালোবাসা নয়। যে ভালোবাসা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়, গুনাহের পথে ঠেলে দেয়, সেটি কখনোই কল্যাণকর হতে পারে না। সত্যিকারের ভালোবাসা মানুষকে পবিত্র করে, ধৈর্য শেখায় এবং হালাল পথে চলতে শেখায়। হয়তো আজ আপনি কারোর জন্য কাঁদছেন, রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাকে চেয়ে দোয়া করছেন। তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ আপনার চোখের পানি দেখেন, আপনার নীরব কষ্টও বোঝেন। আল কুরআনে আল্লাহ বলেন,
হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। তাই আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখুন। যদি সেই মানুষটি আপনার জন্য উত্তম হয়, তাহলে আল্লাহ অবশ্যই আপনার জীবনে হালালভাবে ফিরিয়ে দেবেন। আর যদি না হয়, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য তার থেকেও উত্তম কাউকে লিখে রেখেছেন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সকলের নেক দোয়া কবুল করুন। আমিন।